দেখো কি বলছে, বলছে যে এই যে লিমিটটা তুমি দেখতেছো, এই লিমিটটার বা এই ফাংশনটা যে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, এই যে ফাংশনটা তুমি দেখতেছো, এই ফাংশনের মান কত, মানে লিমিট কত আর কি। এখন দেখো তুমি যদি এইটা রিটেনে আসে তাহলে কি করতা, তাহলে তুমি যে কাজ করতা সেটা হচ্ছে গিয়ে এইচ ইজ ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস এক্স ধরে নিতা, ধইরা হচ্ছে গিয়ে এইচ এর মান বসাইতে হচ্ছে এখানে, এক্স এর জায়গায় বসাইতে পাই বাই 2 মাইনাস এইচ, তাহলে উপরে আসতো 1 মাইনাস কজ এইচ, নিচে আসতো শুধু এইচ, তারপরে ফর্মুলা টর্মুলা কইরা অনেক কাঠখড় পুরো অ্যান্সার বের করতাম। এখন যেহেতু এটা এমসিকিউ এর জন্য, তো তোমার কাছে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা একটু মনোযোগ দিয়ে শোনো। কীরকম ট্রিক্স? ট্রিক্সটা হচ্ছে যে আমাদের কোনো একটা ফাংশনের লিমিট আমরা কখন বের করতে পারি, যখন তার লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট সমান হয়। অর্থাৎ এই যে পাই বাই 2, এক্স এর মান যে পাই বাই 2 এর কাছাকাছি, তো আমরা যে কাজ করতে পারি এই এক্স এর মানটা পাই বাই 2 এর চেয়ে একটু কম বা একটু বেশি মান যদি বসাই, তাহলে দুই ক্ষেত্রেই মান একটা নির্দিষ্ট ভ্যালুর কাছাকাছি বা নির্দিষ্ট ভ্যালুর সমান হবে। সেই নির্দিষ্ট ভ্যালুটাকেই তো আমরা ফাংশনের লিমিট বলি নাকি, আমরা তো এইটুকু জানি। তাহলে খেয়াল করে দেখো, আমি কিন্তু একটা ট্রিক্স খাটাতে পারি। ট্রিক্সটা হচ্ছে এরকম যে ভাই, আমি এত ম্যাথ ট্যাথ করার চেয়ে আমি ক্যালকুলেটারে এই রাশিটাতে এই পাই বাই 2 এর কাছাকাছি কোনো একটা যদি বিন্দু বসায় দিই, তাহলেই তো আমার এক্স্যাক্ট রেজাল্টের কাছাকাছি একটা মান আমি পাবো, সেটাই আমার অ্যান্সার হবে। সিম্পল কথা। অর্থাৎ এখানে আমার ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট লিমিটের প্রত্যেকটা ম্যাথেই তোমার আসলে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, তবে প্রতিটা ম্যাথ আসলে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। বুঝতে পেরেছো কথা? অর্থাৎ ধরো এখানে আছে কত, হাফ পাই, তাই না, হাফ পাই, তাহলে আমরা কি বসাতে পারি 0.49 পাই লেটস সে, বা 0.51 পাই, যেটা বসাতে পারি। এখানে আছে কত, হাফ পাই আছে না, পাই বাই 2 মানে তো হাফ পাই, মানে 0.5 পাই আছে, তো আমরা কি বসাইতে পারি 0.49 পাই বা 0.51 পাই বসাইতে পারি। ঠিক বলছি কিনা বলো? তা সেটা যদি বসাই, দেখো আমার অ্যান্সার কত আসে। আমি ক্যালকুলেটর যদি তোমার দেখাই, খেয়াল করে দেখো ভাইয়ারা আমার। ওকে, তো দেখো কি করতে পারি আমরা, আমরা এখানে 49 পাই বসাই ধরো লেটসে, তাহলে আমি যদি ভগ্নাংশে, তো 1 মাইনাস সাইন 0.49 পাই, 0.49 পাই, পাই তো আর লিখতে পারবো না সাইনের আন্ডারে, আমরা জানি সাইনের আন্ডারে 180, সাইন মানে সাইন বা কস বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে যদি তুমি আসলে পাই বসাও, তাহলে ওই পায়ের মানটা 180 ডিগ্রি ধরতে হয়, তাই না? তো আমরা এই জন্য 180 লিখছি, ঠিক আছে। এবার দেখো নিচে কি করবো আমরা, তাহলে দেখো তো ভাইয়া, নিচে লিখবো পাই বাই 2, এখানে তো পাই বাই 2 পাই বাই 2ই আসলে, তাই না, মানে 0.5 পাই আসলে, ঠিক আছে, 0.5 পাই মাইনাস এক্স, মানে 49 পাই ধরছিলাম যেহেতু, তাহলে 49 পাই হোল স্কোয়ার। তাহলে দেখি তো রেজাল্ট কত আসে পিচ্ছির আমার। ওই দেখো রেজাল্ট আসতেছে 0.499, মানে আমরা বুঝতেছি এইখানে যদি চিন্তা করি অ্যাকচুয়ালি আমার অ্যান্সার আসবে হচ্ছে 0.5, তাই না? আমার অ্যান্সার আসবে কত আসলে 0.5, অর্থাৎ আমার অ্যান্সার হবে হচ্ছে হাফ। আমি ম্যাথই করি নাই, আমার এগুলোতে ম্যাথই করা লাগবে না ভাইয়া, লিমিটের অঙ্কতে তোমার ম্যাথই করা লাগবে না। তুমি জাস্ট কি করবা, এক্সের যেই ভ্যালুটার কাছাকাছি দেওয়া আছে এক্সের মানটা, ওর কাছাকাছি একটা মান বসায়া তুমি ফাংশনের রেজাল্ট বের করবা। বুঝছো কি বলছি? ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা ম্যাথ সেম প্রসেসে করব, প্রতিটা ম্যাথ আমরা সেম প্রসেসে করব। বুঝতে পেরেছো পিচ্চিরা?